জনরোষের জখমে মলম দেওয়ার চেষ্টা করছে শাসক এবং প্রশাসনও। ক্যাম্প অফিসে অভিযোগ জানিয়েও জমি ফেরতে জট তবুও। জমি জরিপের পর ফেরতে তোড়জোড় প্রশাসনে, তবে ফেরত নিতে গেলে তখনই জুটছে বাধার হুমকি। শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধেই সরব সন্দেশখালী। কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে। সন্দেশখালীর বিভিন্ন অঞ্চলে রাজ্য প্রশাসনের তরফ থেকে ক্যাম্প করা হয়েছে, যাতে যাদের যে সমস্ত জমির নিয়ে অভিযোগ রয়েছে, যাদের জমি দখল করা হয়েছে সেই জমিগুলো যাতে তারা ফিরে পায়, সেই জন্য এই ক্যাম্পে অভিযোগ নেওয়া হচ্ছে। এখানে যে মহিলারা এই মুহূর্তে জমায়েত করেছেন তাদের যেটা মারাত্মক অভিযোগ, যে তারা কিন্তু অভিযোগ জানিয়েছিলেন পুলিশের কাছে, সেই অনুযায়ী তাদেরকে বলা হয়েছিল যে তারা জমি ফেরত পেয়ে যাবেন, এবং যখন তারা এই আশ্বাস পাওয়ার পর নিজেদের জমিতে যান তখন কিন্তু তাদেরকে বাধা দেওয়া হচ্ছে যাতে তারা জমি নিজেদের কাছে ফেরত পাচ্ছেন। আমি এরকম কয়েকজনের কাছে আসবো এবং জানার চেষ্টা করব যে ঠিক কি হলো। আপনারা তো অভিযোগ দিয়েছিলেন দিদি, আপনারা তো অভিযোগ দিয়েছিলেন, অভিযোগ দেওয়ার পর বলছে যে আমরা বলছি মাছ টাছ তোমাদের মাছ তোমরা তুলে নাও, আমরা খুঁটি মারতে গিয়ে যেতে আমাদেরকে বলতে জালটা ছিঁড়ে গেছে, বলে জাল ছিঁড়লে কেন, হ্যাঁ এত করলে কেন, হুক করলে কেন, হুঁকরে আসতেছে ওরা, হ্যাঁ মারা ভা ও ঈদের ছেলে। মানে প্রশাসন থেকে আপনাদের কাছে কাগজ দিয়েছে জমিটা ফেরত নেওয়ার জন্য, তারপরেও যাওয়ার পরে কি হচ্ছে? ওই গন্ডগোল হচ্ছে, এখন মাছ ধরতে দিচ্ছে না, বলে না আমাদের এখন মাছ ধরা যাবে না, আমার 15 দিন টাইম দিতে হবে, অমুক তমুক সে নানাজি। মানে সরকার বলে দিচ্ছে আপনারা আপনাদের জমি ফেরত পেয়েছেন, কিন্তু দখল করতে চলে যান বলেছে। কি বলছে? বলছে আপনাদের জমি আপনারা ফেরত পান, আপনারা এবার আপনাদের জমিতে কাউকে নামতে দেবেন না, যা আছে সব আপনাদের। এতদিন দুর্নীতি হয়ে গেছিল, যা আছে আপনাদের। ওরা বলতে চাইছে আমাদের মাছ আমরা ধরে নেবো, আমরা লিচে নিয়েছি, তা লিচে নিয়েছে ওনারা, যার কাছ থেকে লিচে নিয়েছে তার কাছে যান। আমরা আপনাদেরকে প্রশাসন থেকে বলা হয়েছে ওই জমি আপনাদেরকে ফেরত দেওয়া হলো, আপনারা গেলেন, তারপরে কি বলছে? তারপরে ওই বলছে দিচ্ছে না, তারপরে কি বলছে? ধরতে দিচ্ছে না, ওঠে নামতে দিচ্ছে না আমাদেরকে। জমি সরকার থেকে ফেরত পেয়েছেন, তারপর কি হলো? জমি কবে ফেরত পেয়েছিলেন? জমি ফেরত পেয়েছি এই ধরুন 3-4 দিন আগে। দখলে পজিশনে যাচ্ছি, ওনারা আমাদেরকে যেতে দিচ্ছে না। ঈদে মোল্লা আর আরেকটা কি, মানে এরা কি সিরাজ শাহজাহানদের লোক? হ্যাঁ এরা সিরাজ শাহজাহানের লোক। মানে সরকার আপনাদেরকে জমি ফেরত দিচ্ছে, কিন্তু শাহজাহান সিরাজরা ফেরত নিতে দিচ্ছে না। হ্যাঁ মানে ওরা মাছ ধরতে দিচ্ছে না, জালও ফেলতে দিচ্ছে না। এখনই গেছিলাম। করে জমি ফেরত পেলেন? ওরা দখলে দিয়েছে আমাদেরকে, ঠিক আছে, ভিডিও বেলা থানা দিয়েছে আমাদের, কাগজ দেয়নি, এমনি এসে দেখিয়ে দিয়ে গেছে। ওনারা ইনকুয়ারি করতে এসেছিল, ডিমার্কেশন করে দিয়ে। হ্যাঁ তারপরেও জমি ফেরত পাচ্ছেন না? না আজকে গেছে না, বাধা দেওয়া হচ্ছে। এখন পুলিশকে বলতে পুলিশ কি বলছে? পুলিশকে এখনো বলা হয়নি, বলতে এসেছি আমি। একেবারে মারাত্মক অভিযোগ করছেন গ্রামবাসীরা। তারা যেটা জানাচ্ছেন যে সরকার বা প্রশাসনের তরফ থেকে তাদেরকে কিন্তু ডিমার্কেশন করে দেওয়া হয়েছে, যে তাদের নির্দিষ্ট জমি কোনটা সেই জমি তাদেরকে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু যখন তারা নির্দিষ্ট জমিতে যাচ্ছেন সেখানে গিয়ে কিন্তু তারা জানাচ্ছেন বা অভিযোগ করছেন যে শেখ সিরাজ এবং তাদের লোকজন মূলত তাদেরকে তাদের জমি ফেরত নিতে দিচ্ছে না। কখনো বলছে 15 দিন বাদে আসুন, কখনো বলছে 20 দিন বাদে আসুন। আবারও কিন্তু তারা সেই ক্যাম্পে ফিরে এসছেন, এবং সেখানে ঘটনা যেখানে তাদের জমি সেখানে গিয়ে তাদের কি অভিজ্ঞতা হয়েছে সেই কথা কিন্তু তারা আবারও অভিযোগ আকারে জানাচ্ছেন পুলিশের কাছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, সন্দেশখালী। বিক্রমের সঙ্গে কথা বলবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, জবরদখল করা জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, এবং তুমি কথা বলছিলে সেখানকার স্থানীয় মহিলাদের সঙ্গে, তাদের একটাই বক্তব্য, বাধা দেওয়া হচ্ছে সেই জমিতে যখন তারা যাচ্ছেন। ঠিক কি ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন তারা? দেখো, রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হয়েছে, যাদের জমি সংক্রান্ত অভিযোগ রয়েছে, বিশেষ করে যাদের জমি দখল হয়ে গেছে বলে অভিযোগ, তাদের জমি কিন্তু ফেরানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। কিন্তু যেটা বেশ কিছু মহিলারা তারা অভিযোগ করছেন যে যখন তারা যে জমির ডিমার্কেশন হয়েছে সেই জমিতে যখন তারা সেই দখল নিতে যাচ্ছেন, পুনর্দখল করতে যাচ্ছেন সরকারের অনুমতি নিয়ে, তখন কিন্তু তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। শেখ সিরাজের যারা গুন্ডা বাহিনী, শেখ সিরাজের যারা লোকজন, শাহজাহান বাহিনী কিন্তু মূলত তাদেরকে বাধা দিচ্ছে, এবং তারা সরকারের অনুমতি পেয়ে সরকারের তরফ থেকে সবুজ সংকট পাওয়ার পর, ডিমার্কেশন হওয়ার পর যখন তারা জমি দখল করতে যাচ্ছেন বা জমির তারা পজিশন নিতে যাচ্ছেন, সেই সময় কিন্তু তাদেরকে জমির পজিশন নিতে দেওয়া হচ্ছে না, এবং তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। এবং তারপরেই যেটা দেখা যাচ্ছে যে গ্রামবাসী মহিলারা তারা কিন্তু আবারও পুলিশ ক্যাম্পে ফিরে এসছে, এবং ক্যাম্পে এসে তারা নতুন করে অভিযোগ জানাচ্ছেন, এবং পুলিশের সঙ্গে যখন তাদের কথা হয়, ডিআইজি বারাসাত রেঞ্জ
ভাস্কর মুখার্জি সেখানে উপস্থিত ছিলেন, সুকেশ জৈন আইটি ট্রাফিক উপস্থিত ছিলেন এবং তাদেরকে আবার কিন্তু বলা হচ্ছে এটা যারা বাধা দিচ্ছে তাদের নাম লিখে অভিযোগ হিসেবে জানাতে এবং প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে। আপাততভাবে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে মহিলারা তারা কিন্তু এসছেন, আবারও ক্যাম্পে ফিরে এসছেন এবং নির্দিষ্টভাবে ডিমার্কেশন হওয়ার পরেও সরকারের অনুমতি থাকা সত্ত্বেও তারা যে জমি পজিশন পাচ্ছেন না, কারা তাদেরকে জমি নিতে বাধা দিচ্ছে সেই বিষয়গুলো তারা অভিযোগ আকারে আবারও পুলিশের কাছে দিচ্ছেন। পুলিশের তরফ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে এই নামগুলো পাওয়ার পর তারা কিন্তু মূলত প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং যারা জমি ফেরত পাওয়ার কথা তারা কিন্তু জমি ফেরত পাবেন, এমনটাই সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে। বিক্রম, ধন্যবাদ। দিলীপ ঘোষ বিজেপি সাংসদ, তিনি কি বলছেন শুনুন। মমতা ব্যানার্জি বলছেন কিছু হয়নি, তাদের নেতারা বলছেন কোনো কমপ্লেন নাই। পুলিশ কমপ্লেন নিত না, ভয় রাখতো, যে কমপ্লেন করতে তাকে ভিতরে ঢুকিয়ে রাখতো। রাত্রেবেলা মহিলাদের পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো, থানায় নিয়ে যাওয়া হতো। আজ যেই কমপ্লেন নেওয়া শুরু হয়েছে 1250-এর বেশি কমপ্লেন হয়েই গেছে। এই কমপ্লেন এলো কোত্থেকে? এর জবাব কি টিএমসি দেবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।